যে নীতি নির্ধারকদের আর কোনো উপায় নাই। এখন একটা আসন তো ৩০০, আসন তো বাড়ে নাই, প্রার্থী অনেক বেড়েছে। এইটুকুর মধ্যে কি করে সকলকে অ্যাকোমোডেট করা যায়, এই চ্যালেঞ্জটা দলের, এবং প্রতিটা নেতাকর্মীর উচিত হবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সাহায্য করা। বলা হচ্ছে যে যারা নমিনেশন দেয়া হবে না বা যারা নমিনেশন নির্বাচন করবে না তাদেরকে দল ভালো পদে দিবে, আচ্ছা, দলে ভালো জায়গায় পদায়ন করা হবে। এক পরিবার এক আসন নীতি আমরা অনেকগুলো পরিবারেই দেখেছি, বেশ বিশেষ বিশেষ পরিবারে দেখেছি যে বাবার পদাঙ্ক অনুসরণ করে তারা আসতে চাচ্ছে, অথবা এক পরিবার থেকে স্বামী স্ত্রী অথবা ছেলে মেয়ে অনেকের এরকম সুযোগ নেবার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল যে তারা আসবে। কিন্তু যখন এই নীতিটা আসলে প্রয়োগ করা হবে সেক্ষেত্রে দলের মধ্যে তো এক ধরনের পরিস্থিতি তৈরি হবে। সেটি বিএনপি আসলে কিভাবে দেখছে? সেই সাথে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিনা? এইটা তো আসলে ইনএভিটেবল ছিল। এটা কোনোভাবে এটা থেকে যে মানে ভিন্ন কিছু হবে এটা ভাববার কোনো কারণ নাই। দেখুন, গত ১৭ বছর ৮-এর পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, মানুষ ভোট দেয় নাই। আমাদের দুটো নির্বাচন আমরা একেবারেই কন্টেস্ট করি নাই। ১৮ সালে যেটা হয়েছে ওটা ভোট ডাকাতি, একটা মানে মধ্যরাতের নির্বাচন। সো সবকিছু মিলিয়ে এত বছরে তো অনেক প্রার্থী তৈরি হয়েছে। জনাব তারেক রহমানের কথা থেকে আমরা যেটি বুঝলাম যে এনসিপিকেও দরকার প্রয়োজনে আপনারা স্পেস দিতে পারেন, সেটি কি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে কিনা আপনাদের জন্য? নিশ্চয়ই হবে। আমি দেখছিলাম একটা নিউজ পেপারে ২১৭টা আসন চাইছে শরিকরা। ইজন্ট দ্যাট ফানি? মানে ৩০০ আসনের মধ্যে বিএনপি ২১৭টা শরিকদের দিলে বিএনপির হাতে থাকে ৮৩টা আসন। এটা তো অসম্ভব একটা ব্যাপার, তাই না? সো দুই পক্ষই কিছু ছাড় দিয়ে একটা জায়গায় নিশ্চয়ই আসবে। আর ১৭ বছরে আরো যে বিষয়টা হয়েছে, যেহেতু দল একেবারেই ক্ষমতার আশপাশে ছিল না, প্রত্যেকেরই যার যার জায়গা থেকে কষ্টের গল্প আছে, প্রত্যেকেরই যার যার জায়গা থেকে কেউ হয়তো মামলা খেয়েছে, কেউ হয়তো তার ব্যবসাটা হারিয়েছে, কেউ হয়তো ব্যবসা করেছে চাকরিটা হারিয়ে গেছে আরেকজনের, তাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, কাউকে হয়তো আয়না ঘরে নিয়ে কয়েক বছর আটকায় রাখা হয়েছে। অনেকগুলো পরিবার আছে যেই পরিবারগুলোতে মানুষ গুম হয়ে গেছে, ওদের যেই দুঃসহ কষ্ট সেটা তো চিন্তা করা যায় না। সো আপনাকে যখন সবাইকে অ্যাকোমোডেট করতে হবে কিন্তু আপনার আসন খুব লিমিটেড, তখন যেটা হয় যে আপনি অন্যভাবে তাদেরকে অ্যাকোমোডেট করবেন। কিভাবে? বলা হচ্ছে যে যারা নমিনেশন দেয়া হবে না বা যারা নমিনেশন নির্বাচন করবে না তাদেরকে দল ভালো পদে দিবে, আচ্ছা, দলে ভালো জায়গায় পদায়ন করা হবে। টেকনোক্রেট মিনিস্টার আছে, সেটা একটা যা উপায় আপনি পদায়ন করতে পারেন। অনেকে আছেন দোজ হু আর প্রফেশনালস, তাদেরকে ভালো ভালো জায়গায় যোগ্যতা অনুযায়ী এই আশ্বস্ততায় আসলে কাজ হবে কি মনে হচ্ছে? সবকিছু মিলিয়েই কাজ হবে। তারপরেও আসনগুলোতে কয়েকটা আসনে নিশ্চয়ই বিদ্রোহী প্রার্থীও থাকবে, কিন্তু আমি যেটা আশা করি, এত কষ্ট করলাম ১৭টা বছর একটা ভালো নির্বাচন, আশা করি নির্বাচনটা ভালো হবে, যেই জিতুক।